আমরা মুসলমান, আমরা যারা মুসলিম রয়েছি, আমরা সকলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজের প্রাণের চেয়েও বেশি ভালোবাসি। যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালমন্দ করবে, তাদেরকে হত্যা করা আমাদের উপর হালাল হয়ে যায়। তো আমরা কোরআনের আলোকে যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালমন্দ করবে, কোরআনের আলোকে তার জন্য আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কি করতে বলেছেন। যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালমন্দ করবে, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলেন তোমরা তাদেরকে হত্যা করো। কোরআনে বলা হয়েছে মালউনিনা আইনামা সুকিফু উখিযু ওয়া কুতিলু তাকতিলা। অভিশপ্ত অবস্থায় তোমরা তাদেরকে যেখানে পাবে, যেখানে পাবে তোমরা তাদেরকে হত্যা করে ফেলো। অর্থাৎ যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালমন্দ করবে তারা অভিশপ্ত। আর অভিশপ্ত অবস্থায় তোমরা তাদেরকে যেখানে পাবে তোমরা তাদেরকে কী করো? হত্যা করে ফেলো। 2, যারা আল্লাহ এবং তার রাসূলকে কষ্ট দেয় তাদের জন্য অপমানজনক শাস্তি রয়েছে। কোরআনে বলা হয়েছে ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লা'নাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাতি ওয়া আ'আদ্দা লাহুম আযাবান মুহিনা। যারা আল্লাহ তার রাসূলকে কষ্ট দেয়, আল্লাহ তাদেরকে দুনিয়া ও আখিরাতে লানত দিতে থাকেন। ওয়া আ'আদ্দা লাহুম আযাবান আলীমা, এবং তাদের জন্য রয়েছে অপমানজনক শাস্তি। তাদের জন্য আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা প্রস্তুত করে রেখেছেন অপমানজনক শাস্তি। অন্য এক আয়াতে বলা হয়েছে আলাম ইয়ালামু আন্নাহু মান ইউহাদিদিল্লাহা ওয়া রাসূলাহু ফাআন্না লাহু নার জাহান্নাম খালিদান ফিহা যালিকাল খিজিয়ুল আযীম। তারা কি জানে না আন্নাহু মান ইউহাদিদিল্লাহা ওয়া রাসূলাহু, যারা আল্লাহ তার রাসূলের বিরোধিতা করে তাদের জন্য অবশ্যই জাহান্নাম। যালিকাল খিজিয়ুল আযীম খালিদান ফিহা যালিকাল খিজিয়ুল আযীম, এবং তারা সেখানে চিরস্থায়ী থেকে যাবে এবং এটা তাদের জন্য মহা লাঞ্ছনাজনক একটা শাস্তি। যারা আল্লাহ তার রাসূলকে কটাক্ষ করবে, বিরুদ্ধে আচরণ করবে, তাদের শাস্তি জাহান্নাম। পবিত্র কোরআনের মধ্যে বলা হয়েছে ওয়া মাই ইউশাকির রাসূলা মিন বা'দি মা তাবায়্যানা লাহুল হুদা ওয়া ইয়াত্তাবি গায়রা সাবিলিল মুমিনিনা নুওয়াল্লিহি মা তাওয়াল্লা ওয়া নুসলিহি জাহান্নাম। যে ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে আচরণ করে, তার জন্য হেদায়েত প্রকাশ পাওয়ার পর এবং দুনিয়ার পথের বিপরীত যদি অনুসরণ করে, তা আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমি তাকে সেভাবে ফিরাবো সে যেভাবে চলাফেরা করতে চায়, এবং আমি তাকে জাহান্নামে প্রবেশ করাবো বা অধিবাসী বানিয়ে ফেলবো। আর তার আবাসস্থল কাল হাসর ময়দানে সে যেখানে থাকবে এটা খুবই মন্দ হবে, খুবই বিশ্রী হবে।